হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি হরর কমেডি সিনেমা ভুল ভুলাইয়া 3 নিয়ে। মঞ্জুলিকাকে কেন্দ্র করে ঘুরতে থাকা সিনেমার গল্পটি বেশ কনফিউজিং। এই জন্য আমি এই ভিডিওতে ভুল ভুলাইয়া 3 মুভিকে শর্টে এক্সপ্লেন করব। আর এই মুভিকে বোঝার জন্য সিনেমাটির আগের দুটি পার্ট না দেখে থাকলেও চলবে, কারণ এটির সাথে আগের পার্টের কোনো কানেকশন নেই। তো আর দেরি না করে সোজা চলে যাব এক্সপ্লেন ভিডিওতে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই রোহান রান্দোয়া ওরফে রু বাবা, যে একজন ভণ্ড লোক ছিল। সে তার বন্ধু টিল্লুর সাথে মিলে ভূত তাড়ানোর নাটক করে লোকদের থেকে লুটতো। এছাড়া অনেক লোক তাদের খারাপ কাজকে লুকানোর জন্য রোহানকে টাকা দিয়ে তার সাথে ভূত প্রেতের অভিনয় করে। তারপর একদিন একটি লোক রু বাবাকে একটি ভূতের সাথে কথা বলার জন্য ডাকে। সে তার ভাগ্নি মীরার সাথে মিলে রু বাবাকে ভয় পাইয়ে দেয় আর তার ভিডিও করে নেয়। তারপর সেই মামা ভাগ্নি রু বাবাকে বলে তাকে তাদের একটি কাজ করতে হবে, না হলে তার সত্যি বাইরে প্রকাশ করে দেবে। আসলে মীরা এবং তার মামা এক শাহী খানদান বংশের লোক ছিল, আর তারা রক্তঘাট নামের এক গ্রামে থাকতো, যেখানকার রাজা মীরার বাবা ছিল। তবে এখন তার পরিবার বেশ গরিব হয়ে যায়, আর তার কাছে সম্পত্তির নামে এক পুরনো রাজপ্রাসাদ ছিল। তবে সে সেই রাজবাড়িতে থাকতো না, আর সে সেই রাজবাড়ি বিক্রি করতেও পারতো না, কারণ সেখানে মঞ্জুলিকা নামের এক ভূত বন্দী ছিল। মীরার বাড়ির লোক তাদের গরিব অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাজবাড়িকে বিক্রি করতে চাইতো, তবে মঞ্জুলিকার জন্য কেউ সেই রাজবাড়িকে কিনতে চাইতো না। এই জন্য তারা সেই ভূতনিকে তাড়াতে চাইতো। তবে মীরা এবং তার মামার এই সব ভূত প্রেতে বিশ্বাস ছিল না। তারা শুধু তাদের পরিবারের লোকেদের জন্য মঞ্জুলিকাকে তাড়ানোর নাটক করতে চায়, আর এই কাজের জন্য তারা রোহানকে নিয়ে আসে দুটি কারণের জন্য। প্রথম, সে ভূতের নাটক করার একজন এক্সপার্ট ছিল। দ্বিতীয়, সে সেই রাজ পরিবারের এক পূর্বপুরুষের মতো দেখতে ছিল। তারপর মীরা এবং তার মামা রোহানকে বলে যদি সে তাদের এই কাজ করে দেয় তাহলে তারা তাকে 1 কোটি টাকা দেবে। এই জন্য রোহান এই কাজ করতে রাজি হয়ে যায়, আর সে তাদের সাথে রক্তঘাট চলে যায়। রোহানকে দেখে সেই পরিবার আবার সেই রাজপ্রাসাদে থাকতে চলে যায়। তারপর মীরা রোহানকে সেই রাজ পরিবারের রাজপুরোহিতের সাথে দেখা করায়। সে বলে তার পূর্বপুরুষ বহু বছর ধরে এই পরিবারে পুজো করে আসছে, আর তারা এক ভবিষ্যবাণী করে যে এই রাজ পরিবারের কেউ পুনর্জন্ম নেবে এবং সে মঞ্জুলিকার ভূতকে শেষ করবে। রোহান সেই রাজ পরিবারের এক পুরনো রাজকুমার দেবেন্দ্রনাথের মতো দেখতে ছিল, এই জন্য এই কাজ করতে তাকে নিয়ে আসা হয়। তারপর সেই পুরোহিত সেই রাজপরিবারের পুরো ইতিহাস বলে। 200 বছর আগে মানে 1824 সালে রক্তঘাটের রাজার একটি মেয়ে ছিল যার নাম মঞ্জুলিকা, যে নাচ গান এবং যুদ্ধে পারদর্শী ছিল, আর সে তার বাবার জায়গা নিতে চাইতো। তবে মহারাজ তার রাজগদি কোনো মেয়েকে দিতে চাইতো না, তার একটি ছেলের দরকার ছিল, যার জন্য সে এক দাসীর সাথে মিলন করে আর একটি ছেলের জন্ম হয় যার নাম দেবেন্দ্রনাথ। তখন থেকেই মঞ্জুলিকা তার সৎ ভাইকে সহ্য করতে পারতো না, আর পরে যখন মহারাজ তার রাজগদি দেবেন্দ্রনাথকে দেয় তখন মঞ্জুলিকা রেগে তার ভাইকে মেরে ফেলে। এই জন্য মহারাজ মঞ্জুলিকাকে জীবন্ত জ্বালিয়ে দেয়। তারপর মঞ্জুলিকার আত্মা তার বাবা এবং আরো অনেক লোককে মেরে ফেলে। এরপর কয়েকজন পণ্ডিত মিলে মঞ্জুলিকার আত্মা একটি ঘরে বন্দি করে দেয়। তবে তাদের এই ভয় ছিল যে সে এই ঘর থেকে মুক্তি হয়ে সবাইকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য সেই সময়ে রাজপুরোহিত ভবিষ্যৎবাণী করে একদিন এই পরিবারের কারোর পুনর্জন্ম হবে যে মঞ্জুলিকাকে মারবে। আর এখন 200 বছর পর যখন রোহান রু বাবা নামে ফেমাস হয় তখন সে এই রাজ পরিবারের নজরে চলে আসে। তাদের মনে হয় সে রাজকুমার দেবেন্দ্রনাথের পুনর্জন্ম নিয়েছে, এই জন্য সে তাকে রক্তঘাটে ডেকে আনে। এখানে সেই পুরোহিত রোহানকে বলে কিছুদিন পর দুর্গা অষ্টমীর দিন মঞ্জুলিকা যে ঘরে বন্দি সেই ঘরের দরজা খুলে তাকে মঞ্জুলিকাকে মারতে হবে। প্রথমে রোহান এই কাজের জন্য রাজি হয় না, তবে পরে টাকার লোভের জন্য রাজি হয়ে যায়। এখন সেই গ্রামের লোক রাজকুমারের পুনর্জন্ম দেখে রাজ পরিবারকে অনেক টাকা ধার দেয়। সেই টাকা দিয়ে মীরা একটি কোম্পানিকে সেই রাজবাড়ি রেস্টোরেশন করার কাজ দেয়, যাতে তাদের রাজবাড়ি দেখতে সুন্দর লাগে আর বেশি দামে বিক্রি করতে পারে। রেস্টোরেশন কোম্পানি মল্লিকা নামের একজনকে সেখানে পাঠায়। সে আসার পর থেকে ওই রাজবাড়িতে আজব ঘটনা ঘটতে থাকে, আর রোহান ভূত দেখতে এবং শুনতে পেতে থাকে। এই জন্য সে সেই গ্রাম থেকে পালানোর কথা ভাবে। তখন তার বন্ধু টিল্লু ওখানে এসে রোহানকে বলে শহরের পুলিশ তাকে খুঁজছে, এই জন্য সে ওখান থেকে ফিরতে পারে না। এরপর একদিন রাতে রোহান এবং মীরার পিছনে মঞ্জুলিকার ভূত চলে আসে, তাই তারা ভয়ে পালাতে লাগে। তখন ওখানে মল্লিকা এসে সেই ভূতকে ধরে ফেলে, যে একজন সাধারণ মহিলা ছিল। সে তার স্বামী বড় পণ্ডিত এবং দেওর ছোট পণ্ডিতের সাথে মিলে সবাইকে ভয় দেখাতো। আসলে এই পণ্ডিত পরিবার বেশ কিছু সময় ধরে ওই রাজবাড়িতে লুকিয়ে মঞ্জুলিকার ঘরে থাকতো। তবে রোহান কিছুদিনের মধ্যে সেই ঘরের
দরজা খুলবে, তাই তারা ভূতের নাটক করে তাদের তাড়ানোর চেষ্টা করে। এই সত্যি জানার পর রোহান একটি প্ল্যান করে যে সে দুর্গা অষ্টমীর আগেই সেই ঘরের দরজা খুলে ভূত তাড়ানোর নাটক করবে, যাতে সেই রাজবাড়ি তাড়াতাড়ি বিক্রি হয়। এই জন্য সে গ্রামের সব লোকেদের ওখানে জমা করে আর মল্লিকাকে সেই রুমে লুকিয়ে তাকে মঞ্জুলিকার মতো করে কথা বলতে বলে। তারপর রোহান সেই দরজা খুলে সবাইকে দেখায় যে সেই আত্মা ওখান থেকে চলে গেছে। তবে এই জন্য সেই রাজপুরোহিত বেশ রেগে যায়, কারণ রোহান দুর্গা অষ্টমীর আগেই সেই দরজা খুলে দেয়। তবে মীরা এবং রোহান তাকে বলে সেই দরজা আগে থেকেই খোলা ছিল আর সেখানে পণ্ডিত পরিবার থাকছিল। তখন পুরোহিত তাদের বলে সেই ঘরের দরজা খোলা থাকার মানে মঞ্জুলিকা আগে থেকেই মুক্ত হয়ে গেছে আর সে তার বদলা নেবার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে। তারপর মল্লিকার টিম যখন মঞ্জুলিকার ঘরে গিয়ে সেখানে মেরামত করার কাজ করতে লাগে, তখন তারা একটি দেওয়ালের পিছনে গোপন রাস্তা পায়, যার মধ্যে গিয়ে তারা একটি নতুন দরজা দেখতে পায়, যেখানে সেই একই রকম রক্ষা কবচ ছিল যেরকম মঞ্জুলিকার ঘরের দরজায় ছিল। সেই নতুন দরজা দেখে বাড়ির সবাই বেশ অবাক হয়ে যায়। তখন রাজপুরোহিত তাদের বলে সে সেই ঘরের তথ্য জানার জন্য এই রাজবংশের ইতিহাস পড়বে আর ততক্ষণ যেন সবাই এই জায়গা থেকে দূরে থাকে। এই নতুন দরজার জন্য আবার সবার মধ্যে ভূতের ভয় চলে আসে আর রাজবাড়ি বিক্রিতে বাধা চলে আসে। এদিকে রাজ পরিবারের কাছে টাকাও শেষ হয়ে যায়। এই জন্য রোহান ওখানকার রাজাকে সেই ঘরের দরজা খোলার জন্য উস্কানি করে, কারণ এখন তার ভূতের ভয় ছিল না আর সে যত তাড়াতাড়ি সম্ভব সেই রাজবাড়িকে বিক্রি করতে চাইতো। তারপর তারা সেই নতুন ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। তখন রাজপুরোহিত ওখানে এসে তাদের বলে সে এই রাজবংশের এক নতুন গোপন তথ্য জানতে পেরেছে। 200 বছর আগে রক্তঘাটের মহারাজের একটি না বরং দুটি মেয়ে ছিল, একজন মঞ্জুলিকা এবং অন্যজন অঞ্জুলিকা। তারা দুজনেই বেশ খতরনাক ছিল। সেই দরজা খোলার পর সেই বাড়িতে মন্দিরা নামের একজন মহিলা আসে, যে কোনো এক গ্রামের রানী ছিল আর সে সেই রাজবাড়ি কেনার জন্য ইন্টারেস্টেড ছিল। এই জন্য সে সেখানেই থেকে যায় আর রাজবাড়িকে ভালোভাবে দেখতে লাগে। আসলে মল্লিকা এবং মন্দিরা 200 বছর আগের মঞ্জুলিকা এবং অঞ্জুলিকার মতো দেখতে ছিল আর এই কথা কেউ জানতো না। তারা দুজন আসার পর থেকেই রাজবাড়িতে বেশ অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এরপর রোহান এবং বাড়ির কিছু লোক সত্যিকারের ভূত দেখতে পায়, যার জন্য রোহান ওখান থেকে পালানোর চেষ্টা করে, তবে সে পালাতে পারে না। এই সবের মধ্যে রোহানের সত্যি সবাই জেনে যায় যে সে এক ভণ্ড বাবা। এই কথা শুনে মীরার বাবা খুব রেগে যায়, তবে সে এখনো তার রাজপ্রাসাদ বিক্রি করতে সাহায্য করতে পারে, এই জন্য সে রোহানকে ওখানে থাকতে দেয়। তারপর তারা মন্দিরাকে ভূতের কথা না বলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির ডিল করতে বলে। তবে মন্দিরা সেই ডিল দুর্গা অষ্টমীর দিন করতে চাইতো। তখন সেখানে এক বিজনেসম্যান ভিকি খান্না আসে আর সে তখনই সেই বাড়ি কেনার জন্য রেডি হয়ে যায়, যা দেখে মল্লিকা এবং মন্দিরা বেশ রেগে যায়। এরপর সেই রাতে ভিকি খান্নাকে একটি ভূতে মেরে ফেলে। এই সবের জন্য রোহান এবং মীরার সন্দেহ হয় মল্লিকা এবং মন্দিরার মধ্যে কেউ একজন মঞ্জুলিকার ভূত। এর মধ্যে বাড়ির লোক মঞ্জুলিকার একটি পেন্টিং খুঁজে পায়, যার মধ্যে মল্লিকা ভুল করে রং ঢেলে দেয়। এখন সেই পেন্টিং একমাত্র পথ ছিল আসল মঞ্জুলিকাকে জানার জন্য। এই জন্য মীরা সেই পেন্টিংকে পরিষ্কার করার জন্য শহরে পাঠিয়ে দেয়। তারপর একদিন রাজপুরোহিত তাদের এক বিশেষ পবিত্র তেল এনে দেয়, যা ব্যবহার করে রোহান দুর্গা অষ্টমীর দিন মঞ্জুলিকাকে মারবে। এরপর যখন সেই দিন চলে আসে, তখন বাড়ির সবাই সেই জায়গায় জমা হয় যেখানে 200 বছর আগে মঞ্জুলিকাকে পোড়ানো হয়। এখানে রোহান মন্দিরাকে সন্দেহ করে যে সেই মঞ্জুলিকা। তখন তারা সেই পরিষ্কার হয়ে আসা পেন্টিং এর ফটো পায়, যা দেখে সবাই জানতে পারে মল্লিকা একদম মঞ্জুলিকার মতো দেখতে। তখন আচমকাই মল্লিকা ওখানে এক ভূতের রূপে চলে আসে আর সে নিজেকে মঞ্জুলিকা বলে রোহান এবং মন্দিরাকে মারতে লাগে। এই জন্য রোহান তার চারিদিকে সেই তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার জন্য সে বেহুশ হয়ে যায়। তখন মন্দিরাও ভূতের রূপ নিয়ে নিজেকে মঞ্জুলিকা বলতে লাগে। এই জন্য সবাই কনফিউজড হয়ে যায় যে আসল ভূত কে। তারপর রোহান মন্দিরার উপরেও সেই তেল ঢেলে তাকে মারার চেষ্টা করে। তখন মল্লিকার জ্ঞান ফিরে আসে আর সে রোহানকে থামিয়ে দেয়। তারপর মল্লিকা সবাইকে বলে না সে ভূত না মন্দিরা ভূত। আসলে মল্লিকা এবং মন্দিরা দুজনেই মঞ্জুলিকা এবং অঞ্জুলিকার পুনর্জন্ম ছিল আর এখন তার সব মনে পড়ে যায়। এই জন্য সে জেনে যায় আসল ভূত কে। সেই আত্মা আসলে রাজকুমার দেবেন্দ্রনাথের ছিল, যে এখন সবার সামনে চলে আসে। তার ভূত হওয়ার কারণ ছিল 200 বছর আগে যখন মহারাজ তার দক্ষ মেয়েদের বাদ দিয়ে একজন দাসীর ছেলেকে তার রাজগদি দেয়, তখন মঞ্জুলিকা এবং অঞ্জুলিকা খুব রেগে যায়। তাই তারা তাদের সৎ ভাইকে মারার সিদ্ধান্ত করে। তারপর তারা দুজন যখন
যখন দেবেন্দ্রনাথকে মারার জন্য তার ঘরে যায়, তখন তার হাবভাব দেখে তারা বুঝতে পারে সে একজন অক্ষম পুরুষ যার নাচ গানের প্রতি খুব শখ ছিল আর রাজগদির উপরও কোনো লোভ ছিল না। তখন তারা দুই বোন তাদের ভাইকে মারার কথা না ভেবে তার সাথে একটি চাল চালে। তারা দেবেন্দ্রনাথকে একা একা নাচাতে লাগে আর মঞ্জুলিকা এই কথা তার বাবাকে বলে দেয়। আর যখন মহারাজ তার ছেলের এমন রূপ দেখে তখন মহারাজ তাকে মৃত্যুর সাজা শোনায়। তবে মহারাজ তার মেয়েদের উপরও খুব রেগে যায়, কারণ তারা দুজন সবার সামনে তাদের ভাই এবং বাবাকে তামাশা বানায়। এই জন্য মহারাজ অঞ্জুলিকা এবং মঞ্জুলিকাকে রক্তঘাট থেকে বার করে দেয় আর দেবেন্দ্রনাথকে জীবন্ত পুড়িয়ে দেয়। তবে মহারাজ তার সম্মান বাঁচানোর জন্য প্রত্যেক জায়গায় ঘোষণা করে দেয় মঞ্জুলিকা রাজগদির লোভ লালসায় তার ভাইকে মেরেছে, যার জন্য তার মৃত্যুদণ্ড হয় আর ইতিহাস থেকে অঞ্জুলিকার নাম মুছে দেয়। অন্যদিকে দেবেন্দ্রনাথ মরার পর ভূত হয়ে যায় আর সে তার বাবা এবং রাজবাড়ির অনেককেই মেরে ফেলে। তখন কিছু পণ্ডিত মিলে দেবেন্দ্রনাথের আত্মা একটি ঘরে বন্দি করে দেয় আর দরজায় একটি রক্ষা কবচ লাগিয়ে দেয়। তবে সেই ঘর এবং এই কথাকে লুকিয়ে রাখা হয় যে সেই আত্মা দেবেন্দ্রনাথের। আর অন্য একটি দরজায় সেম রক্ষা কবচ লাগিয়ে সবাইকে এটা বলা হয় এখানে মঞ্জুলিকার আত্মা বন্দি আছে। তারপর পুরোহিতের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাজ পরিবারের লোক বছরের পর বছর ধরে সেই মানুষের অপেক্ষা করছে যে পুনর্জন্ম নিয়ে মঞ্জুলিকাকে শেষ করবে। এই দিকে মীরার বাড়ির লোক রোহানকে দেবেন্দ্রনাথের পুনর্জন্ম মনে করছিল। তবে এখন সবাই জানতে পারে রোহানের পুনর্জন্ম হয়নি, বরং মল্লিকা এবং মন্দিরার পুনর্জন্ম হয়েছে, যাদের থেকে দেবেন্দ্রনাথের আত্মা বদলা নিতে চায়। তবে সে তাদের সরাসরি মারে না, বরং সে এমন অনেক কাজ করে যাতে সবাই মনে করতে লাগে মল্লিকা এবং মন্দিরা সেই ভূত, যাতে তারা তাদের দুজনকে পুড়িয়ে মেরে ফেলে। তবে এখন সব সত্যি সামনে চলে আসে, তাই দেবেন্দ্রনাথ তার বোনেদের সাথে পুরো রাজ পরিবারকে মারার সিদ্ধান্ত করে। তারপর রাজ পুরোহিত মল্লিকা এবং মন্দিরাকে তাকে মারতে বলে, কারণ তাদের জন্ম এই কাজের জন্য হয়েছে। তবে এখন মল্লিকা মানে মঞ্জুলিকা এবং মন্দিরা মানে অঞ্জুলিকা বুঝতে পারে তারা দুজন তার ভাইয়ের সাথে খুব খারাপ কাজ করেছে। এই জন্য তারা তাকে মারার বদলে তার কাছে ক্ষমা চায়। এই জন্য দেবেন্দ্রনাথ শান্তি পায় আর তার আত্মার মুক্তি হয়। তখন পুরোহিত সবাইকে বলে সেই ভবিষ্যৎবাণী যেখানে বলেছিল রাজ পরিবারের কেউ পুনর্জন্ম নিয়ে সেই ভূতের শেষ করবে, তার আসল মানে ছিল দেবেন্দ্রনাথের আত্মার মুক্তি দেওয়া। আর এই কাজ মঞ্জুলিকা এবং অঞ্জুলিকার পুনর্জন্ম তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে পুরো করে। এই সবের পর মল্লিকা সবাইকে বলে সে ছোটবেলা থেকে ওই রাজবাড়ির স্বপ্ন দেখত এবং অনুভব করত তার সেই জায়গার সাথে কোনো কানেকশন আছে। এই জন্য সে পুরনো বাড়ির রেস্টোরেশনের কাজ করে, এই আশায় যে সে একদিন সেই রাজবাড়ি পর্যন্ত পৌঁছাবে, যার জন্য মল্লিকা এই পর্যন্ত আসে এবং সে তার আগের জন্মের সম্পর্কে জানতে পারে। আর মন্দিরে আসলে পুলিশ অফিসার এসিপি রাথোর যে রোহানকে রু বাবা সেজে স্ক্যামের জন্য ধরতে এখানে আসে এবং সে এই রাজবাড়ি কেনার নাটক করে। তবে এখানে আসার পর সেও এই রাজবাড়ির সাথে তার কানেকশন অনুভব করে আর শেষে তার পুনর্জন্মের সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, এই হলো ভুলভুলাইয়া 3 সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।